আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকাল বেলা একদম অলসতা লাগতেছে, কোনো কাজ করতে মন চাইতেছে না, আর মন চাইতেছে যে শুয়ে শুয়ে কিছু খাই, পিঠা বা বিস্কুট এরকম। তো পরে মাথায় চট করে একটা বুদ্ধি আইলো যে ঘরে যেহেতু ডিম আছে আর আটা ময়দাও আছে, তাইলে কিছু পিঠা বানায় লাই। পিঠাটা বিস্কুট পিঠাও নামে অনেকে ডাকে। তো খুবই সোজা বানাইতে আর ঝটপট হয়ে যা, অত টাইমও লাগে না। তো এখন পিঠা বানানি যায়, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই বিস্কুট বা পিঠাগুলা বানানোর জন্য কিন্তু ডিম লাগবো। তো আমার কাছে 2টা হাঁসের ডিম আছে, এখান থেকে আমি একটা হাঁসের ডিম এখন ভেঙে নিলাম। তো আমি এই বাটির মধ্যে একটা হাঁসের ডিম ভেঙে দিয়ে দিছি। এখন এনে দিয়ে দিই আমি যে ছোট বাটি দেয় 1 বাটি পরিমাণ চিনি। তো আমরা এই চিনিগুলা মোটা মোটা, কারণ এগুলো আমরা ইন্ডিয়া বাজারের চিনি। তো ডিমের মধ্যে চিনিটা দিয়ে চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে গলায় নিলাম। যেহেতু আমরা চিনিগুলো একটু মোটা, গলতে একটু টাইম লাগবে। চিনিগুলা মোটা, যার কারণে একটু টাইম নিয়ে আর কি আমার মিক্স করতে হইব। তবে যারা চিনি চিকন চিকন চিনি তারা তো টাইম বেশি লাগতো না। আবার আপনারা চাইলে চিনিগুলা মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারেন, একদম গুঁড়া করে নিলে সহজ হয়, মানে এত কষ্ট করা লাগে না। যে লাড়াচাড়া করতে করতে দেখেন চিনি কিন্তু গলা শুরু করে দিছে, আর ডিমের কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি এইভাবে চিনিটা গলা পর্যন্ত একটু লাড়াচাড়া করবাম। যে 5 থেকে 6 মিনিটের মতো লাড়াচাড়া করছি, এখন কিন্তু আমার চিনিটা মিশে গেছে একদম ডিমের সাথে, আর ডিমের কালার একদম ফুমের মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এনে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল। এই যে এটুক পরিমাণ সয়াবিন তেল দিছি, এখন তেলটা ভালো করে মিশিয়ে নিলাম। তেল ডিম আর চিনির সাথে ভালো করে মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দেন সামান্য পরিমাণ কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি আমার ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা অনেক ভালো লাগে, যার কারণে আমি যে কোনো বিস্কুট পিঠা জাতীয় সবকিছুর মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিই। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে এখন আবার ভালো করে একটু মিশাই নিলাম। তো ভ্যানিলা এসেন্সটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন সবকিছু সুন্দর করে মিশানো হয়ে গেছে। এখন আমি এনে শুকনো উপকরণগুলা দিয়ে দেব। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিছি, শুকনো উপকরণগুলা একটু চাইলা দিই আমার কি। তখন ছাঁকনির মধ্যে দেওয়া দিতেছি হইলো আটা। তো আপনারা এই কাজটা ময়দা দেওয়া করতে পারেন, তবে আটা দেওয়া করলে বেশি ভালো হয়। এখন এনে দিয়ে দেম কিছুটা লবণ, মানে আমার পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেবেন আধা চামচ পরিমাণ বেকিং সোডা। তো আপনারা বেকিং পাউডার দিয়েও করতে পারেন, সমস্যা নাই। সব শুকনো উপকরণ দেওয়া শেষ, এখন আমি এগুলো ভালো করে চাইলে নিলাম। তো আমার সব শুকনো উপকরণ দেওয়া শেষ, এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখাই নিলাম। এখন সবকিছু সুন্দর করে মাখাই নিলাম। একদম রুটি বা পরোটার মতো কিন্তু হইতো না ডোটা, এটা একটু নরম হইব। এই যে আমার বিস্কুট পিঠার ডোটা কিন্তু রেডি। এখন আমি এটা একটু ঢাকা রেস্টে রেখে দিলাম, আর এই দিকটা আমি চুলাটা ধরাইয়া তেল গরম হইতে দিয়া দিন। তো আমি চুলা ধরাই নিছি, এখন কড়াই বসাই দিতেছি। তো এখন কড়াইয়ে পিঠাগুলা ভাজার জন্য তেল দিয়ে দেন। এদিকে আমার তেল গরম হইতে হইতে
তো ওই যে দেখেন আমার পিঠার ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। তো এই পিঠাগুলা সাথে সাথে বানায় সাথে সাথে কিন্তু তেলে ভাজা লাগবে, বেশিক্ষণ রাখা যাইতো না, যার কারণে আমি তেলটা এখন বসাই দিছি। আর এখন আমি হাতের মধ্যে অল্প একটু তেল মাখাইয়া তারপর পিঠাগুলা বানানো শুরু করবাম। যে আমি হাতের তেল মাখাই নিছি, এখন এই যে অল্প অল্প করে আমি ডো নিয়া তারপরে আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নিই। চাকুর পিছন সাইডটা দিয়ে আমি এরকম একটু কোনো ডিজাইন করে দিতেছি, তেলে পিঠাগুলা বাজার পরে সুন্দর লাগবে দেখতে। তো এই যে আমার একটা পিঠা বানানো হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি তেলে। অল্প আগুনে পিঠাগুলা বাজে না লাগবো, বেশি আগুন দেওয়া যেত না। খুব কম আগুনে পিঠাগুলো এখন বাজে নিয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে বাজতে হইব। আর আমি যে নাইফ দিয়ে যে কাটতে কাটতে দিছিলাম, এই যে দেখেন এইগুলা কিন্তু ওকে ফাটা ফাটা হয়েছে। এই যে প্রথমে যে এই পিঠাগুলা দিছিলাম এগুলা কিন্তু আগে বাকি হয়ে গেছে, এখন এগুলো উঠাই নেই, খুন্তি দিয়ে উঠাইলে অনেকটা টাইম লাগবো, ততক্ষণে পুইরা ছাই হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে পিঠাগুলা, এক একটা পিঠা কি পরিমাণ ফুলছে। এগুলা কিন্তু এই গরম অবস্থায় একটু নরমই থাকবো, ঠান্ডা হইলে তারপরে একদম মুসমুসা হয়ে যাবে। এইটা এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টাই দিই। এখন এইভাবে আমি বাকিগুলো বানাই নিলাম। মাটির চুলায় এই বেকারি স্টাইলের জিনিসপত্র বানানো অনেক অসুবিধা, কারণ লাকড়ি দিলে দেখবেন ডাব দাও করে জ্বলে গেছে, আবার যদি একটু আগুন কমানো যায় তাহলে একদম একের চুলা নিভে যাবে। গ্যাসের চুলায় এগুলা বানাইতে অনেক সুবিধা। একলা একলা বানাইতেছি, একজনে বানাই দিত আর আমি বাঁচতাম, এতক্ষণ ভাবি আইছে না, এখন এই যে মাত্র আইছে খাওয়ার লাগে। আমার কামি তো খাওয়া, আমি না খাইলে আপনি বিদায়টা সব শেষ হইতো। ওয়ান যদি আমি না দেই আপনি কিছু করতে পারবেন? আপনি দেড় লাগবো, আপনি দেওয়ার আসে কেন বইতাম আয়া হেরে খাইছি লোকটা খালি সুবিধা বিরছে ঘুরে। তাইলে আমার কামি সুবিধা বেশি এগুলো। আকাশের রংটা কি সুন্দর, এখন এই যে নীল, সাদা, কালো, লাল। এই যে আমার সবগুলা পিঠাই কিন্তু বানানি হয়ে গেছে, আর এই যে সন্ধ্যা হয়ে গেছে। আমরা পিঠা চিরা বানানি বইলেই সন্ধ্যার বেলা বই, কারণ সন্ধ্যাবেলা পিঠা চিটা খাইতে ভালো লাগে, কারণ এই সময় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে।
এই যে দেখেন তৈরি হয়ে গেছে একদম বিকালের নাস্তার লেগে ঝটপট এক বাটি পিঠা বা বিস্কুট যেটাই বলতে পারেন, কারণ এটা বিস্কুটের মতো লাগে খাইতে, আবার পিঠার মতো লাগে। তো সন্ধ্যাবেলায় আমরা পিঠা বানায় বইছি, এখন হলো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে পিঠা খাইয়াম। এই যে একটা পিঠা আপনার ব্যাঙ্গে দেখাই, এখনো গরম আছে, ঠান্ডা হইলে আরো আরো মসমসা হইব। এই যে দেখেন ভিতরে একদম বিস্কিটের মতো বিস্কিট পিঠা। পিঠাগুলা কিন্তু দেখাই মনে হইতেছে অনেকটা খাইতে ভালো লাগবো, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। খাইয়া দেখি বিসমিল্লাহ। যেমনি পরে আইসি দিকে কত কথা কইতেছে, অনেক মজা। আর যত ঠান্ডা হইব ভিতরে তত ঘুরা ঘুরা হইব, একদম বিস্কিটের মতো হইব। যে খাইতে কিন্তু অনেক মজা হয়েছে, সেই সাথ। তো আপনাদের ঘরে যদি একটা ডিম আর একটু ময়দা বা আটা থাকে, তাহলে অবশ্যই আমি যেভাবে বানাইছি এইভাবে বানাবেন। তারপরে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে খাইতে। আমি এক কথায় বলতে পারি, ওই পিঠা বা বিস্কুট যেটাই বলেন, একদম প্রেমে পড়ে যাবেন। এক কথায় পিঠাগুলা কিন্তু অসাধারণ হয়েছে, আর খাইতে অনেক মজা হয়েছে।